কেক কাটবে না একদম। তুষারের বার্থডে আমি সেলিব্রেট করি না। বার্থডে আমাদের সোনা ছেলে। ওই দেখো শিয়াল। এরকম ভাবে আমি তিথির জন্য করি। হ্যাপি বার্থডে টু ইউ। ওয়াও, আজ 26শে জুলাই আর এখন আমি হাওড়া বাড়ি, বাট এটা থাকার কথা ছিল 24শে জুলাই। আর সেই কারণেই আমার মন মেজাজের অবস্থা প্রচন্ড পরিমাণে খারাপ। এমনকি আসার সময় আমি কোনো রকম ক্লিপ নিইনি, কারণ আমি চাইনি কোনো বাধা আসুক। জানি না কতজনের মনে আছে, বাট আমি ইনস্টাতে আর ফেসবুকে আপডেট করে দিয়েছি 25শে জুলাই হচ্ছে তুষারের বার্থডে, বাট আমি সেটা সেলিব্রেট করিনি। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, তুষারের বার্থডে আমি সেলিব্রেট করিনি। না ওকে 12টায় ঠিকঠাক উইশ করেছি, না কেক কাটিয়েছি। শুধু সুপ্রিয় দ্বারা এসেছিল। আমি নেক্সট ব্লগে ওটা বলবো। তোমরা হয়তো অনেকেই খেয়াল করেছো যে তুষারের বার্থডে প্রতি বছর নয়তো কোথাও ঘুরতে গিয়ে আর নয়তো ব্যারাকপুরের বাড়িতে সেলিব্রেট করা হয়, কিন্তু এবছর মায়ের শরীরটা অতটা ভালো না থাকায় কোথাও ঘুরতে না গিয়ে ব্যারাকপুর বাড়ি না এসে মা বাবা চায় ওকে হাওড়া বাড়িতেই রাত 12টার সময় একটা ছোট্ট সারপ্রাইজ দিতে। আর যখন তোমার বাবা মা তোমার প্রিয় মানুষের জন্য কোনো সারপ্রাইজ অ্যারেঞ্জ করবে আর সেটা তুমি নিজে চোখে দাঁড়িয়ে দেখবে, আই থিঙ্ক সেটা যারা রিলেশনে আছে তারাই শুধুমাত্র রিলেট করতে পারবে। আজকে আমার জন্য তৈরি হচ্ছে ভালো ভালো খাবার, আর সেটা খেতে ব্যস্ত থাকবো কিছুক্ষণ পরে। আমি এই পাখার আওয়াজে তোমার কোনো কথা শোনা যায়নি, আর তুমি এত জোরে যে ফোনটা ফেললে ভেঙে গেলে কিন্তু আর পাবে না। তুমি তো বলবে ভেঙে গেলে নতুন আসবে। বহুত তেজ হো রহা হ্যাঁ। আসতেই একেবারে গরম গরম ফুলকো লুচি ভাজতে শুরু করে দিয়েছে। এইদিকে রাখো, বাবা কি সুন্দর মাকে হেল্প করে দিচ্ছে। তো বাবা আমাকে সবসময়তেই হেল্প করে কাজে। আমি মনে করি কাজের কোনো ছেলে মেয়ে বলে কিছু হয় না, ভালোবাসা থাকলে দুজন মিলেই সবকিছু করা যায়। আমার খুব ভালো লাগে দুজন মিলে ওরা টুকটুক করে রান্না করছে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আসছি, তাড়াতাড়ি আসবে, আসার আগে ফোন করে আসবে। এখানে চলছে বেলুন ফোড়ানোর যুদ্ধ। আসল কথা হচ্ছে তুষার গেছে ড্রাইভার দাদার সাথে চা খেতে। ও যদি এখানে থাকতো ওকে একটু উপর ঘরেই পাঠাতাম। ওর জন্য সামান্য কিছু বেলুন আনা হয়েছে মেনলি। বাবা মা গেছিল ওর জন্য বেলুন, তারপরে না এখন বলবো না, এক এক করে জানতে পারো। চলো ওদেরকে একটু ডেকোরেশনে হেল্প করি। ডেকোরেশন কমপ্লিট, এইবার হবে কেক রিভিল। ওয়াও, সোনা ছেলে। হ্যাঁ, আমাদের সোনা ছেলে। বাপরে, ও তো এই লেখাটা দেখলেই ওর হাফ মন ভরে যাবে। মন ভরে যাওয়ার জন্য, আনন্দ পাওয়ার জন্যই তো লেখা। কেক আমাদের রেডি, বাবাইকে বাইরে দাঁড় করিয়ে রেখেছি। হ্যাপি বার্থডে টু ইউ। তুই লেখাটা দেখ খালি। ওয়াও, আরে কেকটাও তো দারুণ হয়েছে। পছন্দ হয়েছে? গা ছুঁয়ে বলছে দারুণ লেগেছে কেকটা। তুমি কেক কাটবে না? এই যে উঠে আসো, উঠে আসো। কেক কাটবে না একদম। না না না, চলে আসো। ওই ডেকোরেশনটা আমি দেখিনি। তুমি আসো, এদিকে আসো। বলছি তো কাটতে হবে না, চলে আসো। কারণটা বলো। আমি তো বলেছি তো কাটতে হবে না। আবার তোমাদেরই ভুল, তোমাদেরই ভুল। তোমরা এখনো অব্দি ভুলে গেছো। আমি কত কিছু মনে করে পড়াবো। আচ্ছা, আমি কত কিছু মনে করে সব ভুলে গেছে। এইটা দেখ তোর গায়ে হবে কি। আর কালারটা কিন্তু দারুণ তুই সুন্দর। পরে দেখ তোর গায়ে হবে কি। অ্যাকচুয়ালি জামাটা অনেকটাই ভালো, বিশ্বাস করো আমার খুব পছন্দ হয়েছে। দারুণ লাগছে তোকে। চিন্তা ওটাই হচ্ছিল। আচ্ছা, একদম পুরো মাপের মাপ। জামাটা সত্যি পছন্দ হয়েছে আমার, দারুণ লেগেছে। আমার ওইটাই চিন্তা হচ্ছিল যে কি জানি ছেলেটার পছন্দ হবে। আগে গিয়ে বসো, বাবা মা দুজনেরই। বাবাকে তুমি বাদই দিয়ে দিচ্ছ, জানেমান তোমার। বাবার একটা অন্য জামা পছন্দ হয়েছিল, কালারটা কিন্তু দারুণ ছিল, কিন্তু একটুখানি ডিজাইনটা ভালো লাগে। আর এটা এত সুন্দর লাগছে তোমাকে বাবাই। আর পেছনের ডেকোরেশনটাকে তুমি দেখেছো? সত্যি পছন্দ। খুবই সিম্পল একটা ডেকোরেশন, তার সাথে একটা খুবই সিম্পল মানুষ, সিম্পল বাবা মা। হ্যাপি বার্থডে আমাদের সোনা ছেলে বলবে তো। হ্যাপি বার্থডে আমাদের সোনা ছেলে। হ্যাপি বার্থডে টু ইউ। বাবু
বিশ্বাস কর আমার নজর লেগে যাচ্ছে তোকে, এত ভালো লাগছে তুই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে, বিশ্বাস কর এই জামাটা এত দারুণ ওরা চয়েস করেছে। আমি সব থেকে বেশি খুশি বাবা মা দুজন মিলে বেরিয়ে আমার জন্য যে এত কিছু। একটু ভালো হতো, একদিন পরে ভালো হয়। এদের দুজনকে যত বলি যে কোথাও যাও ঘুরে আসো, আমরা কেউই থাকি না, তিথি বা আমি কেউই থাকি না। ওরা দুজন মিলে একটু টাইম স্পেন্ড করতে পারে, ঘুরতে যেতে পারে, তাও না, দুজন মিলে ঘরের মধ্যেই বসে থাকে। তিথি যতদিন এখানে ছিল তবু তিথির জন্য বেরোনা হতো এখানে ওখানে, এবার মেয়ে ওখানে মানে আমি ঘরে। সব কেক তুমিই খেয়ে নাও। ছোটবেলা থেকে আমার যখন জন্মদিন হতো মেনলি আমার প্ল্যান থাকতো বাইরে, আমি ঘরে কিচ্ছু খেতাম না, মানে কোনোদিন আমি বায়নাই করিনি মা বাবাকে যে আমাকে ঘরে সবার মতো একটু বানিয়ে সবকিছু দাও এ করো, সেই জন্য মাও অত কিছু পাত্তা দেয়নি। কারণ আমি ঘরের খাবার সেরকম খেতে পছন্দ করতাম না, আমাকে যদি বাইরে একটু বিরিয়ানি খাও, একটু চাউমিন রোল এইসব খেতে বেশি পছন্দ করতাম। তাই মা বাবা যেটা ও ভালোবাসে, জন্মদিন মানে কি মানে সব পছন্দের জিনিসপত্রই করা হয় যে বাচ্চাটার, তো সেরকমই মা বাবা চাইতো যে যদি ও বাইরের খাবার খেতে এত পছন্দ করে তাহলে বাইরের খাবারই মানে বাইরেই আমরা সেলিব্রেট করে নিতাম, বাট কেক ফেক কাটতাম না, বাইরে এমনি খালি আমার পছন্দের খাবারটা খেতে যেতাম মা বাবার সাথে। তো এই বছর প্রথমবার মা বাবা দুজন মিলে বেরিয়ে ওর জন্য নতুন জামা কিনে এনেছে, কেক কিনে এনেছে, ওর পছন্দের রান্নাবান্নি করেছে, একটু বাদে তোমরা দেখতে পারো। সব বলে দিয়েছি, সব বলে দিয়েছি, আমি সব বলে দিয়েছি। না ঠিকই বলেছিস, মানে আমি তো কেনাকাটা খুব একটা করতে পারি না, আমাদেরও খুব আনন্দ লাগছিল যে আমরা প্রথম আমাদের ছেলের জন্য কেক কিনলাম, জামা কিনলাম, একটু সামান্য আয়োজন। কোনোদিন তিথিকে এরকম ভাবে আমি তিথির জন্য করি, কেক ফেক ওইসব করতে হবে না মা, তুমি খালি আমাকে ঘুরতে নিয়ে চলো আর বাইরে থেকে এটা একটা খাবার, একটা নতুন জামা, ওই হয়ে যেত। তো এরকম ভাবে মানে দিনগুলো কেটে গেছে। তো আজকে যখন কেক কিনছি তিথির কথাও মনে হচ্ছে এটাই বোধহয় মানে ঠাকুর লিখে রেখেছিল যে আমরা প্রথম আমাদের ছেলের জন্যই এই কাজটা করবো। আরো একটা জিনিস আছে যেটা মা ফার্স্ট টাইম বানিয়েছে, এটা এখন বলছি। হ্যাঁ সত্যি বলবো না, এখন বলবো না, এখন এইটুকুনি থাক, আর বেশি হলে ইমোশনাল হয়ে যাবো আমরা সবাই। হ্যাঁ, আর রোস্টাররাও অনেক কন্টেন্ট পেয়ে যাবে, দেবো না কন্টেন্ট দেবো না। বাউ ওটা পায়েস রে মা। কি সুন্দর দেখতে লাগছে, আর হাড়িটা এত কিউট। আসো আসো, কেক খেয়েই দেখছি তুমি একদম শুয়ে পড়েছো, এসে থেকে তো শুয়েই আছো। আর না এক্সাইটেড খাবারের জন্য। এই হচ্ছে বাবা মার তুষারের জন্য ছোট্ট একটা আয়োজন। দেখবো না করে দেখেই নিল। আরে চোখটাকে আটকে রাখা যায় নাকি? সব মানে বেশি কিছু এখনো দেখিনি। দেখছিস বেশি কিছু তুই, দেখিনি, এখনো শুধু দেখেছি দেখছিস লুচি, ক্যামেরাতে। আম, মাংস, পায়েস, পটল ভাজা, আলু ভাজা। আমি এমনিতেই হাবিজাবি খাবার বেশি পছন্দ করি না, লাইটটা সব থেকে বেস্ট। আমি এখানে প্রত্যেকটা খাবার ভালোবাসি এক্সেপ্ট দিস। মা ভুলে গেছে তুমি, ও পটল ভাজা খায় না। আচ্ছা ওটা তুই খেয়ে নিস। গজব বেজতি যেটাও খাবে না সেটা আমি খেয়ে নেবো। ওকে ছাড়া তুষার খাবে? বলছি যেটা খায় না সেটা তুলে রাখছি না, তুই খেয়ে। আমি আর ওয়েট করতে পারছি না। Thank আগে you. পায়েসটা দেখ তো, মানে তুই তো পায়েসটাই ট্রাই করলি না। পায়েসটা- না তোমরা খাইয়ে দাও ওকে প্লিজ। আর এই সেই পায়েস যেটা মা লাইফে প্রথমবার বানিয়েছে। অনেকেই ভাবে পায়েস তো খুবই একটা সহজ রেসিপি, এটা তো যে কেউ বানাতে পারে, কিন্তু ওই যে একটা কথায় আছে সব কানের উত্তর হয় না। অ্যাকচুয়ালি খুব ভালো হয়েছে, মিথ্যা কথা বলবো না, সত্যি শুধু যে প্রথমবার মানে কেউ পায়েস বানাচ্ছে কেউ বলবে তো না। তুষার কি বললো তোমরা সবাই শুনলে। আসলে মা কিন্তু বানালেই বানাতে পারতো, কিন্তু মা কেন কোনোদিন বানাতে ট্রাই করেনি সেটা মা নিজেও জানে না, আর আমরা তো দূরের কথা। ডিস্টার্ব করছি আমি? মায়ের খাবার আর নতুন করে ভালো হয়েছে কি খারাপ হয়েছে বলার দরকার নেই, অনেকবার খেয়েছো। এর সাথে ভাগ হয় না, কিন্তু ও যেহেতু আমার অর্ধাঙ্গিনী, ওকে না দিয়ে আমি ঠিকঠাকভাবে খেতে পারবো না। মুখেটা আমার একটা জায়গায় হচ্ছে না, এত ছোট জিনিস। কেমন লাগছে আমার মায়ের হাতে রান্না? তার মা পারে রান্না করতে? 1 million zillion jillion dillion cotillion times later. খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন বাজতে যায় 1:30, আর আমরা এখন বেরোবো। টাটা বাবা। সাবধানে যাবি। শোনা সাবধানে যাবে বাবা আমার। আশীর্বাদ করো। টাটা। হ্যাঁ আশীর্বাদ তো সব সময় আছে তোমাদের দুজনের মাথায়। হ্যাঁ সাবধানে থেকো তোমরা, আবার আসবো আমরা। হ্যাঁ আজকে আমরা রিজার্ভ গাড়ি করে এসেছি বলে আমাদের আর কোনো টেনশন নেই, উবের করে আসলে চাপ পড়ে যেত। সেটা ঠিক। দাদা টাটা। না মামা হ্যাঁ অনেক ভালো থেকো। মানু ভালো থাকতে শোনা, গিয়ে জানিয়ে দিও। ঠিক আছে মা। ভালো লাগবে। ওই দেখো শিয়াল। কিরে ভাই কোথায় যাচ্ছিস? তোমার আমি আর কি দাদা তখন বন্ধু দেখছিলাম হয়? তোমার না, আমি আর দাদা তখন গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, তখন দেখতে পাচ্ছিল শিয়াল। না ওটা কি বন্ধু হয়? ভাই কোথায় যাচ্ছিস? ভাইয়া আর সুপ্রিয় দা। আমি কি পেছনে একা বসবো? হ্যাঁ একটু পেছনে একা বসতে হবে রাত্রেবেলা, কারণ দাদার সঙ্গে গল্প করতে করতে শেষ হবে। ঠিক আছে, চাপ নেই, আমি ঘুমোতে চলে ঠিক আছে। আমি গিয়ে জানিয়ে দেবো। টাটা বাবা, মা টাটা। শোনা আমি গিয়ে জানিয়ে দেবো। টাটা টাটা টাটা। মানু এইদিকে, তোমার মানু
ভাবেছে আমার পাশে বলছে মানু। ঘুমাতে ঘুমাতে বাড়িও চলে এলাম। দিনটা আজকে খুব সুন্দর কাটিয়েছি। যে ওর জন্মদিনের দিন প্রপার টাইমে আমি কিছু করতে না পারলেও মেনলি বাবাইয়ের বার্থডেটা হাওড়া বাড়ি থেকেই স্টার্ট করার ইচ্ছা ছিল, সেটাই আমি করতে পেরেছি। আজকে খুব ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। যদি এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে, মেরে টুন করে দাবি দেবে। আর আজকের জন্য ভিডিওটা এইটুখানি, ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য। কি হচ্ছে এটা? হ্যাঁ এটা অতিরিক্ত ভালোবাসার ফল।